হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন মুভি ট্রেলার নিয়ে। জানা নাইগানের ফার্স্ট টিজার, যেটা গতকাল রাত 12টাতে ড্রপ করা হয়েছে। তো সেটা আমি অনেকবারই দেখলাম। তো এবার জানার বিষয় হলো যে আমার কেমন লেগেছে সেটা। আপনারাও অনেকে দেখেছেন, তো আপনারা অনেকে যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো শুরু করা যাক আমার কেমন লেগেছে। তো বলা যেতে পারে যে যেদিনকে ট্রেজারটা রিলিজ করা হয়েছে সেদিনকেই রাত 12টার সময়, তো সেই দিনকেই থালাপতি বিজয়ের জন্মদিন ছিল। তো জন্মদিন যেহেতু ছিল সেহেতু আমি শুভকামনা করব তার জন্য। একটা বলার বিষয় হলো যে থালাপতি বিজয় যে কেরিয়ারের যেই পিক টাইমে রয়েছে, তো আমাদের এটাই অডিয়েন্সদের এটাই ইচ্ছা যে সে যেন এই গত 4-5 বছর ধরে মানে মুভি করা বন্ধ না করে দেয়। মানে একটা মুভি 4-5 বছর বাদে আসবে, এরকম যেন না হয়, সেটা আমরা এক্সপেক্ট করি। থালাপতি বিজয়ের যে ক্রেজটা রয়েছে আমাদের মধ্যে বা অডিয়েন্সদের মধ্যে, তো সেটা উনি যদি যে কোনো সামান্য কোনো বিষয়ের কোনো ছবি নিয়েও যদি আসে, তাও তার ছবি বক্স অফিসে হিট হবে। সেটা স্বাভাবিক, কারণ তার ওপর যে আমাদের অডিয়েন্সদের একটা ক্রেজ রয়েছে, তার প্রতি যে একটা ভালোবাসা রয়েছে, সেটা তার প্রত্যেকটা মুভি দেখলেই আমরা বুঝতে পারবো। মুভি কালেকশন দেখলেই আমরা বুঝতে পারবো যে তার কত ক্রেজ রয়েছে। ওনার যেহেতু গতকালই জন্মদিন গেছে, তো ওনার জন্মদিনের জন্য শুভকামনা করব অনেক অনেক। তো এবার যদি পার্টিকুলার আমি এই মুভি টিজার মানে ফার্স্ট রো এর ব্যাপারে যদি বলি, তো অনেকে হয়তো খারাপ লাগবে, অনেকে গালাগালিও দিতে পারে। তো পার্টিকুলারলি আমার এই মুভিটা খুবই বিলো অ্যাভারেজ লেগেছে। মানে টিজারটা দেখে যা মনে হলো আমার, এর যে স্কোরটা সেটা শুনে মনে হচ্ছে না অনিরুদ্ধ বানিয়েছে। আমি এরকম সিম্পল এরকম টিপিক্যাল কিছু আশা করিনি। যেহেতু থালাপাতির ছবি, সেহেতু আমরা আগে দেখেছি যে থালাপাতির ছবি মানেই মানে ফার্স্ট ট্রেলারটাই এত ঘ্যামা হয় যে মানুষের ক্রেজ তখনই ছড়িয়ে পড়ে। তো যখন এর ফার্স্ট ছবিটা এসেছিল তখন দেখেই আমাদের খুব একটা বেশি অ্যাট্রাকটিভ লাগেনি। এবার ট্রেজারটা দেখেও খুব একটা বেশি অ্যাট্রাকটিভ লাগছে না। এর মধ্যে থালাপাতির যে লুকটা ক্রিয়েট করা হয়েছে অনেকটা মার্শালের মতো লাগছে, তাও দেখতে ভালোই লাগছে, মোটামুটি ঠিকঠাকই। আবার তার যে ওই গোপে তাও দেওয়াটা ওটাও ভালোই লাগছে, মানে খুব একটা বেশি ভালো নয়, মানে ভালোই লাগছে, চলে যাওয়ার মতো। তো এবার দেখার বিষয় যে এই টিজারের ফার্স্টের নাম দিয়েছে রো, কিন্তু এর মধ্যে যে কোনো রো আছে তেমন কিছু নয়। একটি ফুল ছড়াচ্ছে, একটা তরোয়াল পড়ছে, সেখান থেকে থালাপতি এন্ট্রি হচ্ছে। খুব এখানে থালাপাতির যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে সেটা হলো যে উনি একজন পুলিশ অফিসার, যেটা দেখানো হচ্ছে টিজারটাতে। তো ওনার হাতে ছুরি, তো উনি রক্ত পড়ছে ছুরিটা দিয়ে, মানে খুব একটা বেশি ইউনিক কিছু তেমন কিছু নয়। মনে হচ্ছে কোথাও যেন দেখা দেখা খুবই টিপিক্যাল একটা বিষয়, যেটা আমরা আগেও দেখেছি হয়তো সাউথ মুভিতে। তো সেটাই আর কি। এই মুভির ফার্স্ট যে ইমপ্রেশনটা মানে যে ফার্স্ট টিজারটা খুব একটা বেশি সলিড বলে আমি মনে করছি না। এবার যেহেতু এটা থালাপাতির মুভি হতে চলেছে, সেহেতু থালাপাতির একটা ক্রেজ তো আমাদের মধ্যে রয়েছে। এবার দেখার বিষয় হলো যে যখন এটা তো ফার্স্ট ট্রেলার এসছে, এবার আরও বাকি ট্রেলারগুলো যখন আসবে তখন দেখার বিষয় যে তার মধ্যে কোনো ক্রেজ আছে নাকি। এবার যখন মুভি রিলিজ হবে তখন একটা ব্যাপার আছে। এমনিতেও থালাপাতির মুভি তো অডিয়েন্সরা খুবই কম দেখতে পায়, মানে 5 বছরে একবার দেখতে পায়, তো তার জন্য একটা ক্রেজ তো থাকবেই। থালাপাতির ফ্যানদের নিশ্চয়ই ট্রেলারটা ভালো লাগবে, টিজারটা ভালো লাগবে। তো আমারও ভালো লেগেছে। তো আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।